আসসালামু আলাইকুম। পাওয়ার হিটিং নিয়ে আমাদের দেশে তৃণমূল পর্যায় থেকে আসলে খুব একটা কাজ করা হয় না এবং ন্যাশনাল লেভেল পর্যন্ত গিয়ে স্ট্রাগলিংটা করতে হয়। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের এখানকার কোচিং মেথড। জুলিয়ান উড যখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ ছিলেন, তিনি পাওয়ার হিটিং কোচ, বিশ্ববিখ্যাত পাওয়ার হিটিং কোচ। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে পাওয়ার হিটিংয়ের জন্য কী কী ফ্যাক্টর কাজ করে। প্রথম কথা তিনি বলেছেন মডার্ন ডে ক্রিকেটে হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং বেসটা ঠিক করা, একজন প্লেয়ারের বেসটা ঠিক করা, এবং এগুলো করার জন্য প্রচুর পরিমাণে ড্রিল প্রয়োজন। সত্যিকারের অর্থে যারা মাল্টিডিসিপ্লিনারি খেলা খেলেন, যেমন জস বাটলার বা এবি ডিভিলিয়ার্স হকি খেলতেন, অনেকে আছেন গলফ খেলেন, এই খেলাগুলো অনেকাংশে কাজে দেয় পাওয়ার হিটিংয়ের জন্য এবং এগুলোই আসলে মূলত পাওয়ার হিটিংয়ের সিক্রেটগুলোর মধ্যে অন্যতম। জুলিয়ান উডের সঙ্গে আমি কমিউনিকেট করার চেষ্টা করেছি, কোর্সও করতে চেয়েছি, আনফর্চুনেটলি সেটা করা সম্ভব হচ্ছে না, বাট তিনি কিছু মেথড দেখান তার সোশ্যাল মিডিয়াতে। আমরা দুইটা মেথড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্কোয়ার অফ দ্য উইকেট। আমরা দেখি ব্যাটাররা অনেক ইম্প্রোভাইজিং শট খেলেন, তাদের বডি খুব সুন্দর মুভ করে, বলের লাইন অনুযায়ী বডি যায়, সেক্ষেত্রে আপনি কী ধরনের ড্রিল করতে পারেন। নাম্বার টু, আপনি ভি জোনে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভি জোনের সোজা অঞ্চলে কীভাবে আপনি আপনার শটের রেঞ্জ বাড়াতে পারেন। ড্রিল নম্বর ওয়ানে যাচ্ছে, যেটা আমরা কদিন আগেও দেখিয়েছিলাম। সো ড্রিল নাম্বার ওয়ানটা অনেকটা হকির বেসিক। আপনি এরকম হকির বেসিকের মতো এইভাবে থাকবেন নিচু হয়ে, যাতে আপনি ইম্প্রোভাইজিং শটগুলোর হ্যান্ড আই কোঅর্ডিনেশন করতে পারেন। ওই পাশ থেকে বল আসবে, আসো, এই যে আপনার বডি ফ্লেক্সিবিলিটি, বডি মুভমেন্ট, এবং সেই অনুযায়ী হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা বিল্ড আপ করা। এই যে আমার বডি পজিশনটা ঘুরছে, আমি অভ্যস্ত হচ্ছি যে আমি কীভাবে আমি শট খেলবো, কোন দিক দিয়ে আমার শট যাবে। সো দিস ইজ ভেরি টাফ টু ডু। আপনি 2 সেট করবেন এবং এটাই আসলে দরকার। আরেকটা জিনিস, বিহাইন্ড দ্য সিন, ক্যামেরার সামনে আনো, দেখাই, আঙ্গুল কিন্তু গেছে। সো দিজ আর দ্য মেথডস। আপনাকে পরিশ্রম করতে হবে। আমার খুব আফসোস লাগে, আমরা যখন ক্রিকেট খেলাটা শিখছিলাম বা আমরা যখন ওই স্টেজটাতে ছিলাম, এই কোচিং মেথডগুলো আমাদের সামনে ভিজিবল হয় নাই। আমরা চেষ্টা করছি আগামী দিনের ক্রিকেটাররা যাতে এই দীক্ষাগুলো পায়। সো আমি একটু রেস্ট নেই। ইন দ্য মিন টাইম ড্রিল নাম্বার 2তে আমরা চলে যাচ্ছি। A few moments later. সো এবারে প্র্যাকটিসটা আসলে গলফের প্র্যাকটিস। যেহেতু আমাদের দেশে গলফ খেলার ব্যবস্থা নাই ফর ম্যাস পিপল, জুলিয়ান উড গলফ খেলাকে সাজেস্ট করেছেন অনেক বেশি মাত্রায়। সো আমরা এই জায়গায় গলফের মতো করে বেশ কয়েকটা কোণের উপর একটা বল দিয়ে আমরা আমাদের রেঞ্জ হিটিংটা প্র্যাকটিস করব সেই জায়গাটায়। এতে যে বিষয়টা হবে তা হচ্ছে আমাদের যে পেশিগুলো আসলে রেঞ্জ হিটিংয়ে কাজ করে, ট্র্যাপিজিয়াস পেশি, ল্যাটিসিমাস পেশি, ডেলটয়েড পেশি, পেক্টোরাল পেশি, এই সবগুলোর ইউনিফাইড কম্বিনেশনটা আমাদের ব্যাটে সঞ্চারিত হয় এবং এক্ষেত্রে এক্স ফ্যাক্টরটা অনেক জরুরি। আপনার রেঞ্জ হিটিংয়ের জন্য আপনার ব্যাট সুইংটা খুব জরুরি, যেই ব্যাট সুইংটা সত্যিকার অর্থে এখানে সাহায্য করবে এবং সেই সাথে আপনি আপনার পেছনের পায়ের ব্যালেন্সটাকেও বজায় রাখবেন, আপনার পেছনের পা নড়বে না। সো বিষয়টা এরকম যে আপনি আপনার নর্মাল ব্যাটিং স্টান্সেই যাবেন। আপনি যেরকম ব্যাটিং স্টান্সে যান, আপনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করবেন, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে দেন এই জায়গা থেকে একদম দেখেন আপনার উপর থেকে নিচে আপনি বলটাকে হিট করবেন এই জায়গাটাতে। এটাই আপনার গলফের মতো করে রেঞ্জ হিটিং প্র্যাকটিসের জায়গাটা। আপনি আপনার সুবিধা মতো, আপনার যেভাবে সুবিধা হয়, ট্রাই করি, আপনার সুবিধা মতো আপনি ট্রাই করবেন মাল্টিপল টাইমস আপনার রেঞ্জ হিটিংটাকে বাড়ানোর জন্য। এই সেট আপটাকে আপনি আবার করবেন। আপনার পেছনের পাটা খেয়াল করবেন, আপনার পেছনের পাটা যাতে সরে না যায়। এবার আমরা কয়েকটা প্র্যাকটিস করি। আপনার যদি এরকম জায়গায় সংকুলন হয়, আপনি চাইলে এরকম নেটের কাছে এসে এই জায়গায় আপনি করতে পারেন, তাতে আপনার বলটা আপনার কাছাকাছি থাকবে। আপনার রেঞ্জ হিটিংটা, আপনার পা পেছন দিক থেকে সরে যাবে না, আপনার রেঞ্জ হিটিংটা বৃদ্ধি পাবে। যত উঁচু করবেন তত বেটার। এই যে দেখেন পেছনের পাটা কিন্তু আমার নড়ছে না। আপনার রেঞ্জটা আপনি যে জায়গা থেকে আনছেন সেখান থেকে আপনি ফ্রন্ট লেগটা ক্লিয়ার করছেন। রেঞ্জ হিটিংয়ের মাসেল মেমোরিটা বিল্ড আপ করবে। আপনারা এইভাবে আপনাদের নির্ধারিত জায়গাগুলোতে এই প্র্যাকটিসগুলো করবেন, কারণ প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে আপনার মাসেল মেমোরি বা হ্যাবিট বিল্ড আপ করার ব্যাপার রয়েছে। সো একটা আমরা দেখালাম কীভাবে আপনি পেছনের দিকে স্কোয়ার অফ দ্য উইকেট ইম্প্রোভাইজিং হ্যান্ড আই কোঅর্ডিনেশন বিল্ড আপ করতে পারেন। আরেকটা দেখালাম কীভাবে আপনি আপনার রেঞ্জ বাড়াতে পারেন। এগুলো আরও বেটার হয় আপনি
যদি এই সমান উচ্চতার কোনো কিছুতে বলটাকে রেখে তারপর করতে পারেন। আমাদের যেহেতু সুযোগ হয় না, এত ফ্যাসিলিটিস আমাদের নাই, একদম মিনিমাম যে জায়গা দিয়ে আপনি করতে পারেন সেই জায়গাটাই দেখাচ্ছি। আরও কয়েকবার একটু দেখাই, আপনারা দেখেন, আমরা দেখতে দেখতে বিদায় নিব। এতে যেটা হয়, আপনার হেড ফল করবে না সেই প্র্যাকটিস, আপনার পেছনের পা সরে যাবে না সেই প্র্যাকটিস, এবং ফ্রন্ট লেগ ক্লিয়ার করার প্র্যাকটিস হবে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা কেমনভাবে এই প্র্যাকটিসগুলো করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।